নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এগ রাইস আর এগ অমলেট কারি। তার জন্য আমি ভাত নিয়েছি, এখানে ডিম নিয়েছি। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছি ২ চামচ সাদা তেল। এবার একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিমে দেবো গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লবণ। ডিমটা আমি ঝুড়ো, ঝুড়ো করে নেব। দেখুন ডিমটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাত। এবার দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, চিনিটাও অপশনাল, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স। যদি আপনার কাছে ধনেপাতা থাকে, ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন। আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন এবার আমি বানাবো এগ কারি। তার জন্য টমেটো, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু সিদ্ধ করে নিয়েছি। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ডিমটা ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়েছি সর্ষের তেল। দিয়ে দেবো ডিমটাতে কোনো মশলা দেওয়া নেই। ডিমটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দেবো। এবার আমি ডিমটাকে উল্টে দেবো। দেখুন ডিমটা আমি উল্টে দিয়েছি। আমি আবার ঢেকে দেবো। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি তুলে নেব। একইভাবে আমি ঠিক আরেকটা ডিম ভেজে নেব। এবার আমি আবার একটু সর্ষের তেল দিয়েছি। এবার দেবো গোটা জিরে, আদা। এবার দেবো অল্প একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার দেবো বাটা মশলার পেস্ট। এবার দেবো অল্প একটু ধনে জিরের গুঁড়ো। এবার দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, চিনিটাও অপশনাল। দেখুন মশলা আমার তেল ছেড়ে দিয়েছে এবং মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল। এবার আমি দিয়ে দেবো ডিমের অমলেটগুলো। দেখুন অমলেট করে আমার রেডি হয়ে গেছে। আমি একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন আমার এগ রাইস আর অমলেট কারি রেডি হয়ে গেছে।